বউকথার আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত, ওয়েলকাম। আজকে 7ই অক্টোবর আমি আর অমর দুজনে মিলে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। আমরা প্রথমেই গেছি এক্সিকিউটিভ লাউঞ্জে, সেখানে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। বুঝতেই পাচ্ছেন শিয়ালদা স্টেশন মানে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তাহলে চলুন আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে একটু পরে বলছি। আমরা ততক্ষণ এক্সিকিউটিভ লাউঞ্জে একটু কিছুক্ষণের জন্য রেস্ট নিই। আমাদের ট্রেনও চলে এসেছে, প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ওয়াও, আমি একটা বিরাট সারপ্রাইজ পেলাম ট্রেনে ঢুকেই। অ্যাকচুয়ালি আমরা প্রথমে কুপ বুক করেছিলাম, কিন্তু অমর বলল যে না, কুপ হচ্ছে না। তো আমি ভাবলাম কি আর করা যাবে, কুপ হয়নি। কিন্তু ট্রেনে চড়ে আমি দেখলাম আরে এ তো কুপ। জার্নির শুরুতেই একটা দারুণ সারপ্রাইজ পেলাম। সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। ট্রেন আমাদের ঠিক টাইমেই ঠিক 5টায় ছেড়েছে। এই যা, ট্রেনের নামটাই তো আপনাদেরকে বলা হয়নি। আমরা যাচ্ছি শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেসে। তো ট্রেনটা যাচ্ছে বিকেলবেলা 5টা, একটু মনটা চা চা করছে। মনে হয় আর কিছুক্ষণ বাদেই আমাদের চা দিয়ে দেবে। তার আগে চলুন বাইরেটা একটু দেখে নিই, কারণ ট্রেন চললে বাইরের দৃশ্য দেখতে। ওই দেখুন দক্ষিণেশ্বরও এসে গেছে, দক্ষিণেশ্বরের গঙ্গা। যদিও আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, কূপটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবুও তো দক্ষিণেশ্বরের মন্দির, মা ভবতারিণীর দর্শন, এটাই বা কম কথা কি। এই দেখুন চা বলতে বলতে আমাদের চাও দিয়ে দিয়েছে। চায়ের সঙ্গে অনেক কিছুই দিয়েছে, এই যেমন স্যান্ডউইচ। এবার স্যান্ডউইচটা খেয়ে আমাকে অমর বলবে যে স্যান্ডউইচটা কীরকম হয়েছে। খেতে কিরম? ভালো, টেস্ট খুব ভালো। টেস্ট ভালো। চা তো শেষ হলো, এবার ওনারা ডিনারের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তো প্রথমেই তো আমাদের টমেটো স্যুপ, ব্রেড স্টিক্স আর মাখন মাখন যেরকম বাটার, ব্ল্যাক পেপার, সল্ট সমস্ত দেয়। এবং টমেটো স্যুপের টেস্টটাও ভীষণ ভালো ছিল। ওই দেখুন ডিনারও চলে এসেছে। আমি যদিও ভেজ নিয়েছিলাম আর অমর নিয়েছিল ননভেজ। তো আমার তো ভেজের প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছিল, টেস্টগুলো ভীষণ ভালো ছিল। আর অমরেরও বললো যে চিকেনটা খুবই ভালো খেতে। তো ঠিক আছে, গুড মর্নিং, সুপ্রভাত জানাই সকলকে। আমরা মোটামুটি দিল্লির কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি পৌঁছে যাব। আমরা 4 ঘন্টার জন্য এয়ারপোর্টের কাছাকাছি একটা হোটেল ভাড়া নিয়েছি, ওই নিজেদের রিফ্রেশ করবার জন্য। তো এখন দেখি, চলুন দেখা যাক হোটেলটা আমাদের কেমন হয় দিল্লিতে। আমরা তো হোটেলে ঢুকেছি, হোটেলের রিসেপশন এরিয়াটা তো বেশ সুন্দর, বেশ ভালো লেগেছে। এইবারে হচ্ছে আমাদের রুমটা কীরকম হয় সেটাই অ্যাকচুয়ালি দেখার, যে রুমটা কীরকম হবে। তো অমর তো ওখানে চেকিং করছে, আর আমিও চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। রুমটায় তো ঢুকেছি, রুমটা বেশ বড়, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 4 ঘন্টার জন্য তো যথেষ্ট ভালো রুম। কিন্তু এবার যেটা দেখার সেটা হচ্ছে বাথরুমটা কীরকম। দেখা যাক, চলুন আপনাদের সঙ্গে আমরা দেখি বাথরুমটা কীরকম। দেখি, হ্যাঁ বাথরুমটা বেশ বড়, আর যেরকম গিজার থাকে সবই আছে, আধুনিক যেসব জিনিসপত্র থাকে এখন। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, পুরো শুকনো এবং যথেষ্ট বড় এবং খুবই পরিষ্কার। তো এবার আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চ শুরু করি। লাঞ্চে আমরা দুজনেই ভেজ নিয়েছি। তো লাঞ্চের এখানে টেস্টগুলো খুবই ভালো। আর কি কি জিনিস আমরা একটুখানি অমরের মুখ থেকেই শুনে নিই যে কি কি আমরা নিয়েছি লাঞ্চের থালি। দিকা রায়তা, এটা কিসের? ঢ্যাঁড়স বোধ হয়, ভিন্ডি। ভিন্ডি না, ভিন্ডি নয়, বরবটি, বিনস দিয়ে কড়াইশুঁটি দিয়ে, এটা পনির দিয়ে, এটা পনির
ওটা ডাল ডাল। ডাল ফ্রাই যেটা। পাঁপড়, রুটি। রুটি, ভাত। ভাতটা একদম গরম। আর রান্নার এটা কিরম, ডালটা খাচ্ছ? টেস্ট খুব ভালো। ভালো বলেছে। হ্যালো, আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। অন দ্য ওয়ে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, ঠিক সময়ই পৌঁছে গেছি এবং রাস্তাটাও যথেষ্ট ফাঁকা ছিল। কারণ আগের বারে আমাদের দিল্লিতে এয়ারপোর্টে আসার এক্সপিরিয়েন্সটা খুব খারাপ ছিল, এত রাস্তার জাম। এই দেখুন কি সুন্দর একটা স্কাল্পচার বলতে পারেন, কি সুন্দর দেখতে না? এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলাই যেতে পারে। নিন, আমাদের গেটের কাছেও চলে এসেছি, গেট নাম্বার 34। এবার আমরা ফ্লাইটে উঠব। তাহলে চলুন ফ্লাইটে উঠি এবার আমরা। বাস থেকে নামা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি প্লেনের খোলের মধ্যে ঢুকে যাই। দেখা যাক সিটটা কিরম পড়েছে। চলুন গিয়ে সিটে বসে পড়ি তাড়াতাড়ি। আমার তো মনে হচ্ছে এত সারাদিন জার্নি করা হয়েছে না, মনে হচ্ছে যে কতক্ষণে প্লেন থেকে নেবে হোটেলে যাব, হোটেলে গিয়ে একটু রেস্ট নেব। দেখা যাক। তবে প্লেনটা বেশ ভর্তিই ছিল জানেন, একটা সিটও খালি ছিল না। এই আমাদের প্লেন ছেড়ে দিল, টেক অফ করলো। প্লেন পৌঁছে গেছে। এবার আমরা দেরাদুন এয়ারপোর্টে এসেছি। জানেন এয়ারপোর্টটা না কি সুন্দর, দেরাদুন এয়ারপোর্টটা মানে এত সাজানো, এত সুন্দর, আপনাকে কি বলবো। আর দেখুন কি সুন্দর এগুলো সাদা সাদা, কি সুন্দর ঝুলছে, মানে এত সুন্দর করে সাজানো যে আমি তো খালি দেখেই যাচ্ছিলাম বেশ খানিকক্ষণ। যদিও রাত্রের দিকে তাই এয়ারপোর্টটা একটুখানি ফাঁকা। নিন, আমাদের লাগেজ নেওয়াও হয়ে গেছে। এবার আমরা অন দ্য ওয়ে হোটেলে যাই। ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি জানেন, রাত্রিবেলা বেশ ভালো লাগছে কিন্তু যেতে। চলুন আমরা হোটেলের দিকে যাই। আমরা দেরাদুন এইমাত্র পৌঁছেছি। এখানে ক্লাইমেট ভালো, সুন্দর টায়ার। তাহলে হোটেলের ভেতরে চলুন আমরা তাহলে যাই। গিয়ে এবার আমরা ফ্রেশ হয়ে ডিনার অর্ডার করে খেয়ে দিয়ে এবারে আমরা শুয়ে পড়ি। আর কাল সকালবেলায় আমরা দুজন আর আমার বউখাতার সমস্ত পরিবার মসৌরির দিকে রওনা হব। তাহলে এখনকার মতন গুড নাইট। আর হ্যাঁ, আমাকে কিন্তু প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করবেন, যাতে সর্বপ্রথম সমস্ত নোটিফিকেশান আপনারা সবাই পেয়ে যান। আর কমেন্টটা দিতে কিন্তু প্লিজ ভুলবেন না। হ্যাঁ, কমেন্টের মাধ্যমে আমি নিজেকে বারবার বলছি কারেকশান করব, কারণ আমি তো নতুন, আমার কারেকশানটা ভীষণভাবে লাগবে। আর তার জন্য আপনাদের হেল্প চাই। হেল্পটা আপনারা কমেন্টের মাধ্যমে করবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করছেন, আমি আরও সাবস্ক্রাইবার চাই। সাবস্ক্রাইবের জন্য মেনি মেনি থ্যাঙ্কস অ্যান্ড বাই অ্যান্ড গুড নাইট।